বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জুই কিচেন স্টোরির নতুন রেসিপির ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে এসেছি পুঁই শাক ও ডিমের একটি দুর্দান্ত রেসিপি। এই রান্নাটি অল্প সময়ে করা যায় আর খেতেও অনেক সুস্বাদু। গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও খাওয়া যায়। এখানে আমি সবগুলো সবজি কেটে নিয়েছি। এখানে দুটি ধুন্দুল এবং দুটি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে একাটি পুঁই শাক কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে 2 মুঠো পরিমাণে মসুর ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন এগুলোকে ধুয়ে একসাথে রেডি করে নিয়েছি। আর এখানে সবগুলো সবজি ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এখানে একটি প্যানের মধ্যে আমি সবগুলো সবজি নিয়েছি। আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটেছি, সাথে ধুন্দুলটাকেও মাঝারি সাইজে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে ধুয়ে রাখা মসুর ডালটা। এখানে অবশ্যই মসুর ডালটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই মসুর ডালটা দিলে এই রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এখন পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ। এই রান্নাটা আমি হাতে মেখে করব। হাতে মেখে করলে এর স্বাদটা আরো বেশি বেড়ে যায়। 1/2 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কেটে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এই সবজিটা হাতেই মেখে নিব। আর অবশ্যই সরিষার তেল দিবেন, এতে করে টেস্ট অনেক ভালো আসে। অবশ্য সয়াবিন তেল দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন। 1/2 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। এখন সবগুলো উপকরণ দেওয়া শেষে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাতে মেখে এই রান্নাটি করলে অনেক বেশি টেস্টি হয়। আপনারাও একটু কষ্ট করে এভাবে রান্না করার চেষ্টা করবেন, এতে করে এর স্বাদ অনেক বেড়ে যায়। হাত দিয়ে মেখে নেওয়া শেষে এখন 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে হাতটা ধুয়ে দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণে পানি দেওয়া শেষে ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দিব। দেখুন সবগুলো উপকরণ দেওয়া হলেও পুঁই শাকটা এখনো দেইনি, পরবর্তীতে দিয়ে নিব। চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি। আমি স্প্যাচুলা দিয়ে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই রান্নাটি ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে, পরোটা দিয়েও ভালো লাগে, তবে আমার ভালো লাগে পরোটা দিয়ে খেতে। পরোটা বা রুটি দিয়ে সকালের নাস্তায় এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। সেজন্য আমি প্রায়ই রুটির সাথে সকালের নাস্তা এটি রেডি করে থাকি। চুলায় এটি বসিয়ে দিয়ে অন্য চুলায় রুটি বা পরোটা রেডি করে নেই। ঢাকনা দিয়ে ডেকে দিই এবং ঢাকনা তুলে একটু পরপরই নেড়ে দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি, আর বাকি পানিটা এই সবজি থেকে উঠে এসেছে। এই পানিতেই এই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে আমি 4-5টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পুঁই শাক। পুঁই শাকগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। পুঁই শাকটা এই মুহূর্তে দিচ্ছি, কারণ পুঁই শাকটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, আর অন্যান্য সবজিগুলো পুঁই শাকের চেয়ে একটু সময় বেশি লাগবে। সেজন্য ওই সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসার পর পুঁই শাকটা দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু অন্যান্য সবজিগুলো প্রায় 60% সিদ্ধ হওয়ার পর পুঁই শাকটা দিয়েছি, পুঁই শাকের সমানে ওই সবজিগুলোও 100% সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা তুলে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই মুহূর্তে তরকারির কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এই সবজিটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরই মধ্যে পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি। এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। খুব বেশি ঝোল রাখবো না এই রান্না, ঝোলের উদ্দেশ্যেই এখন এর পানিটা দেয়া। এখানে 1 কাপ পরিমাণে গরম পানি দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন ঢাকনা তুলে চেক করে নিচ্ছি। এরই মধ্যে সবগুলো সবজি পারফেক্টলি সিদ্ধ হয়ে এসেছে। তাই আমি এই রান্নাটি এক চুলায় রেখে অন্য চুলায় এর ডিমটা রেডি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসুক। এখন আমি 2টা ডিমের সাথে 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে এই ডিমটাকে ভেজে নিব। ডিমের মধ্যে মরিচের গুঁড়াটা সহজেই মিশতে চায় না, সেজন্য আমি কাঁটা চামচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন তেল গরম হয়ে আসছে, আমি ডিমটা দিয়ে দিলাম। এখন ডিমটাকে ভেজে নিচ্ছি। এই ডিম এবং শুধু পুঁই শাক দিয়ে আমি আরেকটা রেসিপি শেয়ার করেছি, সেটা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তীতে আমার ভিডিওগুলো সহজে আপনারা পেয়ে যাবেন। ডিমটাকে আমি ভাজ দিয়ে ভেজে নিচ্ছি। এখন মাঝারি আকারে কেটে নিচ্ছি। ওগুলো ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নিচ্ছি। অবশ্য ডিমগুলোকে আরও ছোট ছোট করে ঝুরা করে নিতে পারেন। ডিমগুলো তুলে একই প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো, অর্থাৎ প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি।
এখন দিয়েছি 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন, এতে করে এর পারফেক্ট স্বাদ পাওয়া যায়। সাথে দিয়েছি 3টি শুকনো মরিচ। ফোড়নের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি এবং মাঝারি সাইজের একটি রসুন কুচি করে দিয়েছি। ফোড়নটাকে অনেকটাই ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে ফোড়নের সাথে একটু ভেজে নিচ্ছি, এতে করে ডিমের মধ্য থেকে স্মেলটা অনেক বেশি ভালো আসবে। এখন রান্না করা সেই তরকারিটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই রান্নার মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, এতে করে এর টেস্ট বহুগুণে বেড়ে গিয়েছে। অবশ্যই পাঁচফোড়নটা দিবেন। আর ঝালের জন্য এর মধ্যে মরিচের গুঁড়া, কাঁচামরিচ এবং আস্ত শুকনো মরিচ ভেজে দিয়েছি। প্রয়োজনে মরিচটা ভেঙে মেখে খাওয়া যায়। ফোড়নটা মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এরই মধ্যে রেডি হয়ে গেল ডিম পুঁই শাক সবজি, অর্থাৎ ডিম পুঁই শাকের তরকারিটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে তুলে গরম ভাতের সাথে খেয়ে নিচ্ছি। মজাদার এই ডিম পুঁই শাকটি আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে খান। আর যদি রান্না করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরটি খেতে কেমন হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।